অবিলম্বে চিকিৎসার মান উন্নয়নের স্বার্থে এছাড়াও অন্যান্য মিডিয়ার বন্ধুরাও দীর্ঘদিন যাবৎ মিডিয়া পার্সনদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদের এই প্রতিবাদ মুখর জনস্বার্থে গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের হিসেবে আজকে এখানে আলোচনা করবেন, প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করবেন হেদায়েতুল ইসলাম বাবু, বিশিষ্ট সাংবাদিক। তিনি এই গাইবান্ধা হাসপাতালের তথ্যচিত্র এখানে উপস্থাপন করবেন। তার বক্তব্য আমরা সব কোনো একটা রোগী নিয়ে যাচ্ছি, ধরেন ডায়রিয়া আক্রান্ত একটা রোগী নিয়ে যাচ্ছি হসপিটালে, জরুরি বিভাগে গেলাম, একটা টিকিট কাটার পরে ডাক্তার দেখালাম, দেখানোর পরে ভর্তি করতে হবে, ভর্তি করানোর পর যখন আমি ডায়রিয়া ওয়ার্ডের দিকে যাব, তখন ওই রোগীকে এবং রোগীর স্বজনকে স্বাগত জানায় কারা জানেন? ওখানে ময়লা আবর্জনার স্তূপ। মানুষ এই জেলায় বসবাস করে, 20 লাখ মানুষের জন্য একটি হসপিটাল, সেই 20 লাখ মানুষের এই হসপিটালে নতুন ভবন আজ পর্যন্ত চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না আমরা জানি না। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে আমরা জানি না প্রিয় ভাইরা। আমরা চাই গাইবান্ধা সদর হাসপাতালের যে পরিস্থিতি, বাবু বলে গেছে যে আমাদের গাইবান্ধা সদর হাসপাতাল একটা ডায়রিয়া রোগী হয়ে আছে। আসলে এই কথাটা বাস্তব যে ডায়রিয়া রোগী। আমাদের এই হাসপাতালকে বাঁচাতে হবে, আমাদের গাইবান্ধা জেলাবাসীকে একত্রিত হতে হবে। কেন আজকে আমরা এই গুটি কয়েকজন করতে হচ্ছে? এগুলো সবকিছুর এখানে অভাব থাকার কারণে রোগীরা প্রচুর পরিমাণে প্রাইভেট মুখী হচ্ছেন। আমি যদি বলি, আমি কিছুদিন আগেই কথা না, এখানে আমাদের রোগীরা পর্যাপ্ত চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ওষুধগুলো রয়েছে, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গুলো, যেমন